আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। ব্যাস এই কষ্ট হয় মাঝের ভাই হওয়ার। এদিকে ছোটদের সাথে অন্যায় করতে পারবে না, অন্যদিকে বড়দের অত্যাচার সহ্য করতে হবে। ভগবানের জন্য দয়া করুন। আমি বিধবা হয়ে যাব, আমার বাচ্চা অনাথ হয়ে যাবে, আমার জীবন নষ্ট হয়ে যাবে। দয়া করুন, কিছু তো দয়া করুন। এরকম অনার্থ করবেন না। আমার এই দশাতে দয়া করুন। আপনি এনাকে নিয়ে যাবেন তো তো আমার বাচ্চাদের জীবন নষ্ট হয়ে যাবে। এখন আমার মেয়ের বিয়ে পর্যন্ত হয়নি, আর আমার ছেলে এখনো ছোট। আপনার আমাদের উপর দয়া আসে না? দেবী, তোমাকে দেখলে আমার খুব মায়া জাগে, কিন্তু আমি কি করতে পারি? আমি অপারগ। এই দুঃখ তো সকল নগরবাসীর একই রকম। এই দিন যার সময় আসে, সেই দিন তার সংসারের মধ্যে এই রকমই অন্ধকার ঘনিয়ে আসে। কিন্তু এই ডাক তো প্রত্যেকের কোনো না কোনো দিন আসবে। কিন্তু এটা কি হতে পারে না যে আমার পালা 1 বছরের জন্য শীতগৃহ করে দেওয়া হোক, যাতে আমি আমার জোয়ান মেয়েটির বিয়ে দিয়ে যেতে পারি। সেই জন্য আমাকে 1 বছরের জন্য সময় দাও। এটা আমার পুত্রের জীবনের প্রশ্ন। গঙ্গাধর বাবু, এটা শুধু আপনার মেয়ের একমাত্র প্রশ্ন এটা নয়, বরং এই নগরের হাজারো মেয়ের এই একটাই প্রশ্ন। আজ প্রত্যেক ঘরের এই একটাই পরিস্থিতি, তাহলে কে যাবে ওই রাক্ষসের পেটের ভোজন হওয়ার জন্যে? গঙ্গাধর বাবু, আপনি নিজেও উপস্থিত ছিলেন সেই সভায়, যাতে ওই নরখাদক রাক্ষসের সঙ্গে একটা বোঝাপড়া করা হয়েছিল। যাতে উনি বলেছিলেন, যদি নগরবাসী আমাকে 1 বস্তা আনাজ, 10 ঘড়া দুধ এবং একজন লোক প্রতিদিন খাওয়ার জন্যে যদি নিজে থেকে এসে দিয়ে যায় আমাকে, তাহলে কোনো নগরবাসীকে আমি কোনো কিছু বলবো না। কিন্তু যেই দিন আমি এইসব খাবার পাবো না, সেই দিন গোটা নগরের রক্তগঙ্গা ভাসিয়ে দেব। তখন আমরা সবাই মিলে এটা ঠিক করেছিলাম যে আনাজ আর দুধের ঘড়া তো প্রতিদিন নগরবাসীরা যোগান দেবে, কিন্তু একজন ব্যক্তি নিয়ম করে প্রত্যেক পরিবার থেকে প্রতিটি দিন পাঠাতে হবে। মহাশয়, এখন প্রস্থান করার জন্য প্রস্তুত হন। না, হে মহোদয়, হে ব্রাহ্মণ শিরোমণি, আপনি তো আমাদের সমাজের অগুয়া হচ্ছেন। এই জন্য আমার একটা প্রার্থনা আছে, যেটাকে আপনি স্বীকার করার জন্য কৃপা করুন। বলুন দেবী। আজ আমাদের ঘরের পালা। ওই নরভক্ষীকে একটা মানুষ দেওয়া হোক খাওয়ার জন্যে। এই জন্যে আপনাকে এই ঘরের থেকে একটা মানুষ চাই। তো ব্যাস, আপনার কাছে একটা প্রার্থনা রয়েছে, কি আমার স্বামীর জায়গায় আমাকে পাঠানো হোক। এইটাতে আপনাদের কোনো আপত্তি হওয়া উচিত না। কোনো আপত্তি নয়? আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি আছে। আমি বেদ মন্ত্র অনুযায়ী
বিধি মেনে এই এনার সাথে বিয়ে করেছিলাম। এর মাতা পিতা আমাকে কন্যা দান করার সময় আমার থেকে এই বচন নিয়েছিল যে আমি ওকে আমার গৃহস্থ জীবনের সহধর্মিণী, এমনকি নিজের ঘরের সম্পূর্ণ অধিকার দেব। আমি আমার সবকিছু একে দিয়ে দেব, আর আমি সর্বদা এর রক্ষা করব। সুতরাং আজ আমি আমার জীবন রক্ষা করার জন্য নিজের ভালো এবং সুশীল এরকম সতী সাবিত্রীর মতো জীবন বলি আমি কখনোই দিতে পারবো না, কখনোই পারবো না। এটা ধর্মবিরুদ্ধ।